সকালে ঘুম থেকে উঠলে মনে হয় কাজের কোনো শেষ নাই। বৃষ্টির কারণে বাইরে কাপড় শুকাতে পারছি না। মনে হচ্ছে ঘর ভর্তি হয়ে গেছে ভেজা কাপড় দিয়ে। তো যাই হোক, আমি আমার রুমটা গুছিয়ে নিলাম সকালে উঠে। রুম গোছানোর পর বাচ্চাকে স্কুলে পাঠিয়ে এখানে আমি চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমি পাবদা মাছের তরকারি রান্না করব, সাথে ডাল রান্না করব, বাচ্চার জন্য খাবার রান্না করব। এগুলো করে বিকালে গোসল টোসল করে ভাবলাম একটু বাইরে যাব। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম ঘরে বসে না থেকে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। তো যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম বাইরে হাঁটাহাঁটি করার জন্য। হঠাৎই মনে হলো আবহাওয়া এবং বৃষ্টির কারণে বাড়িটার সৌন্দর্য কিছুটা পরিবর্তন হয়েছে, তাই একটু ভিডিও ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি। এই বাড়িটা মূলত ইঞ্জিনিয়ার বাড়ি নামেই সবাই চেনে আমাদের এখানে। বাড়ির পাশে হয়, প্রায় হাঁটতে হাঁটতে এখানে আসা হয়। এই বাড়ির ভিতরে ঢুকলে মনে হবে ছোটোখাটো একটি পার্কে চলে আসছে। ইনশাল্লাহ একদিন এই বাড়ির সৌন্দর্যটা আপনাদের সামনে শেয়ার করব। বৃষ্টির কারণে আজকে রাস্তাটা একেবারে নীরব হয়ে আছে। ব্লগ ভিডিও বানানোর খুবই ইচ্ছে ছিল, তো ভালো লাগা থেকে এটা শুরু করলাম। আপনারা সবাই প্লিজ পাশে থাকবেন। আমাদের এখানে টানা 10 দিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ থামে তো আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাও মূলত ইঞ্জিনিয়ার বাড়ির আরেকটি গেট। এটা এখনও কমপ্লিট হয় নাই। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।